আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজ আপনাদের দেখাবো খুব সহজে ঘরোয়া উপকরণে চিংড়ি পাস্তা রেসিপি। চলুন শুরু করি। তো এই তো আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে তারপরে এই তো চিংড়ি মাছগুলোকে হালকা করে ভেজে নিলাম। বেশি ভাজা যাবে না, তাহলে কিন্তু চিংড়ি মাছটা একদম শক্ত হয়ে যাবে। এই পর্যায়ে দিয়ে দিলাম কিছু রসুন কুচিটাও একটু ভেজে নিব। এরপরে দিয়ে দিব কিউব করে রাখা পেঁয়াজ। তো পেঁয়াজগুলো আমি এভাবে কিউব করে কেটে রেখেছিলাম, এগুলো দিয়ে দিলাম। চাইলে এটার ভিতরে ভেজিটেবলও দেওয়া যাবে, আবার যে কোনো কিছু দেওয়া যাবে, যেমন টমেটো, ক্যাপসিকাম। আমি খুব সহজে একদম ঘরোয়া উপকরণে, মানে হাতের কাছে যাই ছিল তাই দিয়ে রান্না করে দেখাইতেছি। এরপরে পেঁয়াজটা যখন সফট হয়ে গেছে তখন উঠিয়ে এরপরে দিয়ে দিচ্ছি কড়াইতে ঘি দিয়ে এর ভিতরে আটা দিয়ে দিব। আটা ময়দা দুটোর যে কোনো একটা দেওয়া যাবে। এরপরে এটাকে সুন্দরভাবে একটু সময় ভেজে নিব, এতে করে আটার যে একটা গন্ধ আছে এটা চলে যাবে আর সুন্দর একটা ঘ্রাণ বের হবে। এই তো হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেব দুধ। আমি এখানে গরুর দুধটা ব্যবহার করেছি। দুধটা দিয়ে এরপরে মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নেব। এই তো এটাকে আমি ভালো করে মিশিয়ে নিলাম। এই পর্যায়ে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এরপর দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো। আমি এখানে সাদা গোলমরিচের গুঁড়োটা ব্যবহার করেছি। আর দিয়ে দেব শুকনো মরিচ গুঁড়ো। এটাকে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এই পর্যায়ে আপনারা চাইলে অরিগানোটা ব্যবহার করতে পারেন, যদি আপনাদের হাতের কাছে থাকে। আমার কাছে ছিল, বাট আমার দিতে মনে ছিল না। এরপরে তো আমি মনে হলো আরেকটু দুধ দেওয়ার প্রয়োজন, আরেকটু দুধ দিয়ে মিশ্রণটাকে একটু পাতলা করে নিলাম। এরপরে সিদ্ধ করে রাখা পাস্তাগুলো ঢেলে দিলাম। এরপরে তো পাস্তাগুলোকে নেড়েচেড়ে সুন্দর করে মিশিয়ে নেব। তো ভিডিওর এই পর্যায়ে এসে একটি কথা মনে করে দিচ্ছি, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতেও অবশ্যই একটি লাইক করে দিবেন। তো এই তো পাস্তাটা কিছুক্ষণ আমি একটু নেড়েচেড়ে রান্না করে এর ভিতরে তো অ্যাড করে দিলাম সেই চিংড়ি মাছ আর সেই পেঁয়াজ ভাজা। এর উপর দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। এবারে সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিব। এ পর্যায়ে আপনারা চাইলে স্বাদে ম্যাজিক যে মশলা আছে ওটাও ব্যবহার করতে পারবেন, এতে করে আরও বেশি ভালো লাগবে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।